গল্পে গল্পে কোডিং শিখে পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজকে আমরা শিখব গুগল ম্যাপ। আমরা গত পর্বে পুরো পিএইচডি ফর্ম এরিয়া পর্যন্ত করে ফেলেছিলাম, তো গুগল ম্যাপটা আজকে শিখে ফেলি। প্রথমে যেটা করব, ইন্ডেক্সে একদম সেকশন আইডি, এটার নাম হচ্ছে গুগল ম্যাপ নামে আমি একটা আইডি ওপেন করে নিলাম। এরপর কি করব, এরপর যেটা করব, একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে লিখব gmap3। প্রথম যে লিঙ্কটা আসবে hpneo/gmaps github, এটাতে যাব। এটাতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখুন ডক টাইপ HTML দেওয়া আছে, মানে ম্যাপের জন্য কি কি লাগবে। এখানে আমরা দেখছি যে ম্যাপের জন্য আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে, সেটা হচ্ছে গুগল ম্যাপের API.js সেন্সর, এরকম একটা স্ক্রিপ্ট লাগবে। আরেকটা স্ক্রিপ্ট লাগবে gmaps.js, এবং এটার জন্য একটা স্টাইল ওরাই করে দিয়েছে, এবং আমরা আমাদের বডিতে অর্থাৎ ইন্ডেক্সে কি লিখবো সে আইডিটা দিয়ে দিচ্ছে, এবং নিচে যে একটা স্ক্রিপ্ট এটাও আমাদের লাগবে। তো আমরা তার একটা কাজ করি, সবই তো দেখে ফেললাম, যে আমি ডকুমেন্টেশন থেকে দেখে ফেললাম যে কি কি লাগছে। এখন আমরা এটা ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোড করে ফেললাম। দেখুন ডাউনলোড করে যে জিপ ফাইলটা আসলো সেটা আমরা এখানে এক্সট্রাক্ট করে নেই। এক্সট্রাক্ট করে এখানে দেখি কি কি আছে। এখানে এক্সাম্পলস দেওয়া আছে, এবং আমাদের যে gmaps.js একটা জাভাস্ক্রিপ্টের ফাইলটার দরকার ছিল সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এক্সাম্পলে গিয়ে দেখি, এখানে অনেক ধরনের এক্সাম্পল আছে, তো যে কোনো একটা ওপেন করে দেখি। দেখুন এই ম্যাপটা, অর্থাৎ আমরা যদি এই এক্সাম্পলটাতে দেই, এখানে এই এক্সাম্পলটা দিচ্ছি, তখন আমরা এই ম্যাপটা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ধরনের এক্সাম্পল আছে, তো সেই এক্সাম্পলের মধ্যে আমাদের দেখতে হবে এরকম ধরনের ম্যাপ কোথায় কোন এক্সাম্পলে আছে। তো আমরা এর মধ্যে এটাতে যাই। এবার এখানে কিন্তু বলে দিয়েছে এই ফাংশনগুলো আমাদের লাগবে, অর্থাৎ ম্যাপ আনার জন্য আমাদের এই ফাংশনগুলো দেওয়া লাগবে। এখন আমরা যেহেতু চাচ্ছি এই এক্সাম্পলটা দিতে, তাহলে কি করব, ঠিক যে এক্সাম্পলটা আমরা ওপেন করলাম সেই এক্সাম্পলের এই ফাংশনটুকু পুরোটা কপি করে এনে আমাদের যে ইন্ডেক্স আছে সেখানে দিয়ে দেব। তার আগে একটা কাজ করে দিই, আমরা কমেন্টস করে লিখে দেই ফর gmap বা গুগল ম্যাপ। এরকম করে লিখে দিয়ে জাস্ট যে ফাংশনটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, সবই তো করলাম, এবার দেখি আসলে পেলো কিনা। তো এবার একটু রিলোড দেই। দেখুন ও কিন্তু পেয়ে গেছে। এখন দেখুন ও কতটুকু এসে রয়েছে। এতটুকু কেন পাচ্ছে, কারণ এখানে দেখুন উইডথ দেওয়া আছে 400 পিক্সেল, কিন্তু আমরা চাচ্ছি কি ওকে পুরোটা স্ক্রিন জুড়ে চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, উইডথকে দিতে হবে 100%। এবার দেখুন ও কিন্তু 100% পেয়ে গেছে। আচ্ছা, সবই হলো। এবার যেটা করলো, একটা সমস্যা রয়ে গেছে। আমরা যখন ওর উপরে রেখে মাউসটাকে স্ক্রল করছি, তখন দেখুন ও ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো এটা খুব একটা ইরিটেটিং একটা বিষয়। এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? তো এটার জন্য যেটা করতে হবে, স্টাইল সিএসএস আমাদের ইন্ডেক্সে যেটা লিখেছিলাম, আমরা ফাংশনটুকু লিখেছিলাম, সেখানে ফাংশনে এসে আমরা একটা জায়গা দেখব। দেখুন এখানে একটা বিষয় আছে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড, এটার পরে একটা কথা লিখে দেব আমরা। এখানে দিব স্ক্রল হুইল, স্ক্রল হুইল লিখে দিব ফলস। এবার একটু রিলোড দিই। এবার দেখুন স্ক্রল করলে কিন্তু জুম, আমাদের মাউসটা এখন কিন্তু জুম হিসেবে কাজ করছে না। এটা ছিল যে আমরা যখন ওকে স্ক্রল করছিলাম তখন ও জুম ইন জুম আউট এটা হয়ে যাচ্ছিল, এখন কিন্তু সেটা হচ্ছে না। কি করে দিলাম আমরা, জাস্ট ঠিক এই জায়গাটা এসে ল্যাট ল্যাং এটার পরে স্ক্রল হুইল ফলস করে দিলাম।
এটার পরে অবশ্যই একটা কমা দিয়ে, ল্যাং এর পরে একটা কমা দিয়ে তারপর ফলস এখানে আমরা স্ক্রল হুইলটা লিখব। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমাদের পিএইচডিতে আছে এখানে ফুটার একটা সেকশন আছে, এই সেকশনটা আমরা এখন করব। তো এটার জন্য আমরা ম্যাপের পরে এখানে একটা সেকশন নিয়ে নিই। আচ্ছা, এরপর কন্টেইনার, কন্টেইনার পরে এখানে দেখি আমরা পিএইচডিতে এখানে ফুটার সেকশনের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, তার মানে এখানে আমাদের দুটো কলাম হচ্ছে। প্রথম ভাগের মধ্যে থাকছে একটা টেক্সট, এরপরে আইকন। এর জন্য আমরা যেটা করব, প্রথমে নিয়ে নেব রো, এরপর দুটো কলাম কল এমডি। কলাম দুটো কিরকম করে হবে, এখানে দেখুন প্রথম যে টেক্সটটা এটা কিন্তু অনেকটা জুড়ে আছে এবং যে ফুটারের যে আইকনগুলো খুব অল্প একটা জায়গা পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কলামটা পাচ্ছে 8 আর পরের কলামটা 4। যেহেতু আমাদের 12, তো 12-র মধ্যে 8 ভাগ অংশই ও জুড়ে আছে, বাকি 4 ভাগ আইকনগুলো পাচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি কলাম ডি 8 আর এর পরেরটা কলাম ডি 4 হয়ে গেল। এরপর যেটা করব, এরপরে টেক্সটটা নিয়ে নিচ্ছি, ফুটার টেক্সট, এটা আমরা পিএইচডি থেকে কপি করে নিয়ে আসি। এরপর আইকন, যেহেতু আইকনগুলো আমরা আগে আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে, এটা হচ্ছে ফন্ট অসামের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, তো আমরা এগুলো নিজে নিজে দিয়ে নিতে পারি। টুইটার, লিঙ্কডইন, এবং এটা হচ্ছে গুগল প্লাস। এবার দেখি, হয়ে গেছে। তো এখন শুধু সিএসএস এর কাজটা বাকি। সিএসএস এর কাজটা করতে হলে প্রথমে যেটা করব, এখান থেকে সব ক্লাস নেম এবং আইডি নেমগুলো নিয়ে যেতে হবে। ফুটার, ওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড হবে কালো রঙের, উপরে নিচে একটা প্যাডিং পাচ্ছে 30 পিক্সেল, ডানে বাই 0, এটুকু করে ফেললাম। এরপর যেটা ফুটার টেক্সট পি, ওর জন্য একটা, আর ফুটার আইকন আই। আচ্ছা, এর পর্যন্ত হয়ে গেল। এখন আচ্ছা, প্যাডিংটা একটু বেশি পেয়ে গেছে, আমরা এখানে 20 দিয়ে দিই। আচ্ছা, 20 দিলাম।
এরপর এখানে দেখি পিএইচডিতে কেমন আছে। টেক্সটটা পুরো মাঝ বরাবর আর আইকনগুলো ডান পাশে চেপে আছে। তো এখানে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। আমরা এর আগেও জেনেছি যে বুটস্ট্র্যাপের একটা ক্লাস নেম আছে টেক্সট সেন্টার। এটা দিলে কি হয়, টেক্সটটা পুরো মাঝ বরাবর চলে আসে। তো বুটস্ট্র্যাপে এরকম আমি বলেছিলাম এর আগেও যে এরকম 3টা ক্লাস আছে, টেক্সট সেন্টার, লেফট এবং রাইট। তো আমরা যেহেতু এটাকে একদম এপাশে চাপাতে চাচ্ছি, অর্থাৎ ও পুরো কলামটিতে যতটুকু পাচ্ছে সেই অনুযায়ী ও রাইটে চেপে যাবে। তাহলে সেটার জন্য আমরা কি করব, টেক্সট রাইট, ও রাইটে চেপে গেল। আচ্ছা, এরপর যেটা করব, এখানে আমরা সবগুলোকে কালার দিয়ে দিই। কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। এখন যেটা করব, আচ্ছা ফেসবুকের একটা ও কম পড়েছে দেখে ফেসবুকটা পাচ্ছিল না, এবার ফেসবুকে যাচ্ছে। এখন কি করব, এখন এটাকে জাস্ট টেক্সট নিয়ে আপাতত কোনো কাজ নেই, শুধু এগুলোকে একটু বাড়াতে হবে। একটু বড় আছে, একটা হোভার আছে। তো আমাদের আপাতত টেক্সটের জন্য কোনো ঘরটা লাগছে না, আমরা এখানে দিয়ে দিই ফন্ট সাইজ। ইন্সপেক্ট করেও দেখতে পারি। এটা হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, হ্যাঁ 18 পিক্সেল। এরপরে যেটা করতে হবে, একটা মার্জিন দিতে হবে চারপাশে, মার্জিন, অথবা আমরা শুধু ডানে বায়ে মার্জিন দেব, উপরে নিচে 0। তাহলে সেক্ষেত্রে কীভাবে দিতে হবে, উপরে 0, ডানে 10 পিক্সেল, নিচে 0, এই তো হয়ে গেল। তবে 10 পিক্সেল কমিয়ে দিতে পারি, 7 পিক্সেল, 5 পিক্সেল। আচ্ছা, এটুকু হলে এরপর ফন্টটা একটু বাড়িয়ে দিই 20। তো এই লাইনটা আমরা কপি করে 393 নাম্বার পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এইটুকু হয়ে গেল। এখন লাস্ট কাজটা হচ্ছে আমাদের করতে হবে, হোভার দিতে হবে। তো ফুটার আইকন আই, হোভার। হোভার হলে শুধু কালারটা চেঞ্জ হবে, এবং কালারটা হবে 8-7। আচ্ছা আচ্ছা, তো এবার দেখি হয়ে গেছে। এখন লাস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে, আমরা একটু এখানে একটা কাজ আমরা আগে অগ্রিম দেখে রাখতে হবে, সেটা হচ্ছে রেসপন্সিভের কথা। আমরা যখন এটাকে একদম ছোট করে ফেলবো, দেখুন একটা প্রবলেম হচ্ছে। সেটা কি, আমরা যখন ওকে একদম স্মল সাইজ বা যেটাই করছি না, এখন যখন রেসপন্সিভের ক্ষেত্রে আসছে, তখন এই আইকনগুলো ঠিক এই পাশে চলে আসছে, অর্থাৎ টেক্সট এবং আইকনগুলো কিন্তু কাছাকাছি আসছে। আমাদের কি লাগবে, আইকনটাকে এই পাশে লাগবে। তো সেক্ষেত্রে আমাদের একটা অগ্রিম কাজ করে রাখতে হবে রেসপন্সিভের জন্য। সেটা কি, আমাদের একটা ক্লাস নেম লিখতে হবে, সেটা হচ্ছে পুল রাইট। এবার দেখুন, এবার কি চেঞ্জটা আমরা লক্ষ্য করি। এবার যদি আমরা রেসপন্সিভের জন্য চিন্তা করি, তাহলে দেখুন ও কিন্তু রাইটেই আছে, মানে ও সবসময় তাহলে এখন কি হবে, রাইটে থাকবে। রেসপন্সিভ ও স্বাভাবিক অবস্থায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু যখন রেসপন্সিভ করব তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। আমরা অগ্রিম সতর্কতা নিয়ে নিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের এটাকে আমরা চাইলে লিঙ্ক করে রাখতে পারি আইকন। সেটা আপাতত আমাদের এখন লিঙ্ক করা লাগছে না, লিঙ্ক তো আমরা করতেই জানি সবাই। href সমান ডাবল কোটেশন, তারপর আমরা হ্যাশট্যাগটা দিয়ে রাখি। তো ওভাবে তো আমরা লিঙ্ক করতে পারি, আপাতত আমাদের লিঙ্ক করা লাগছে না, তাই লিঙ্ক না করলেও হচ্ছে। এখন লাস্ট যে কাজটা আমরা একটা দেখব, আমরা গত পর্বে একটা কাজ করেছিলাম, সামান্য একটু ছোট ভুল হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে, আমরা এই পুরোটা দিয়েছিলাম কিন্তু ফর্ম, এই পুরোটাই কিন্তু ফর্ম এরিয়া। তো সেখানে একটা ট্যাগের ভুল হয়ে গিয়েছিল, ট্যাগটা আমরা শুধু ইনপুটের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি ফর্মটাকে। তো এই ফর্ম ট্যাগটা হবে ঠিক রো এর পরে, এবং এটা শেষটা হবে, এখানে আর থাকবে না, এটা শেষ হবে
ঠিক রো এর ডিভটার আগে। এবং টেক্সট এরিয়া এই পুরোটাই কিন্তু একটা ফর্মের মধ্যে। আমরা একটু রিলোড দিয়ে দেখি, দেখুন ও কিন্তু ঠিক আগের মতোই আছে, কিন্তু শুধু ওটা হচ্ছে কি আসলে আমরা যেহেতু বেস্ট কোডিং করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের পারফেকশন থাকা উচিত। যাই হোক, এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা আরেকটু ছোট ছোট কিছু কাজ দেখতে পারি, সেটা হচ্ছে যেমন ধরুন এখানে আমরা যখন ক্লিক করছি তখন দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আসছে, একটা নীল শেড আসছে। তো এই জিনিসটা আমরা যদি না চাই তো সেটা থেকে কি করব? এটা থেকে বের হয়ে আসতে হলে আমরা যেটা করব, প্রথমেই এটার উপর রেখে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে এটার উপর রাইট বাটন দিয়ে ফোর্স ইলামেন্ট স্টেটে গিয়ে আমরা ফোকাস দেই। ফোকাসে আসার সাথে সাথে দেখুন ডান পাশে একটা জিনিস শো করছে, এখানে একটা বর্ডার কালার দেওয়া আছে, আউটলাইন, ওয়েবকিট বক্স, শ্যাডো। তো যাই হোক, যেটাই থাকুক বা যেটাই না থাকুক না কেন, আমরা পুরো কোডটুকু কপি করে নেব। এটা কপি করে নিয়ে এসে ঠিক ফর্ম কন্ট্রোলের যে এরিয়াটা আছে সেখানে যাব, এটার পরে সেখানে পেস্ট করে দিই। এরপর যেটা করব, এখানে আমরা পুরো এই যে দেখুন এখানে কিন্তু একটা বক্স শ্যাডো দেওয়া আছে, তো এটাকে আমরা কি করব, নান করে দেব। এরপরে আবার একটা কি দেওয়া আছে, এটা আচ্ছা বক্স শ্যাডোটা কমন বক্স শ্যাডো, এখানে আমরা কি করব, ওকে নান করে দেব। নান করে দিয়ে এবার দেখি কি হয়, একটু রিলোড দিয়ে যদি দেখুন শ্যাডো যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে বর্ডার একটা কালার দেওয়া আছে। তো আমরা চাচ্ছি কি বর্ডার যখন যেহেতু এখানে বর্ডার কালার দেওয়া আছে, এটাকে কিন্তু নান করে দিলে হবে না। কেন? কারণ এটা কিন্তু বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে। তো বুটস্ট্র্যাপ থেকে যে জিনিসটা পাচ্ছে সেটাকে আমরা কখনো একেবারে মুছে দিতে পারি না, জাস্ট কি করতে পারি, ওটাকে ওভাররাইট করতে পারি। তো যেহেতু এখানে একটা বর্ডার কালার দেওয়া আছে, কিন্তু আমরা নীলটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওকে যখন আমরা ফোকাস করছি বা ভিজিট করছি যেটাই করছি না কেন, ওর যেন সেই সাদাটাই থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, বর্ডার কালারটাকে আমরা সাদা দিয়ে দিই, সাদা হয়ে গেল। এবার দেখুন, এবার কিন্তু ক্লিক করলে আর কেউই বর্ডার শো করছে না কিংবা কোনো শ্যাডো পাচ্ছে না। তো এই জায়গাটুকু আমরা দেখে নিলাম। এরপর যেটা আরেকটা কাজে আমরা যদি দেখি, একদম উপরে চলে যাই, উপরে এসে আমরা দেখি, দেখুন আমরা যখন আবার টিম বা আবার পোর্টফোলিও মেনুটাতে ক্লিক করছি, দেখুন কালারটা ধরে রাখছে। আমরা চাচ্ছি যে ক্লিক করে যেন যখন আমরা মাউসটা আবার সরিয়ে ফেলছি সাথে সাথে যেন কালারটা সাদা হয়ে যায়, কিন্তু সাদা হচ্ছে না, কালার ধরে রাখছে। তো সেটা কি, এখানে আমরা একটা জিনিস খেয়াল করে আসি, আমরা উপরে যাই, একদম বাটনের যে জায়গাটা ছিল, ন্যাভ বার ডিফল্ট, ন্যাভ বার ন্যাভ এলআইএ ফোকাস, এখানে দেখুন এই বিষয়টা হচ্ছে ফোকাসে আমরা কালার দিয়ে রেখেছি। আমরা এই জিনিসটা নিয়ে এসেছিলাম কোথা থেকে, বুটস্ট্র্যাপ থেকে। তো এখন আমরা চাচ্ছি যে ফোকাসের মধ্যে যেন কালার সাদা থাকে। তাহলে সেক্ষেত্রে কী করব, জাস্ট এই লাইনটা আমরা এখান থেকে মুছে ফেলি। মুছে ফেলে আমরা ওকে এখানে নিয়ে এসে একটা কাজ করি, ওকে বলে দিই যে তুমি যখন ফোকাস হবে তখন তোমার কালার হয়ে যাবে, তখন তোমার কালার হবে কি সাদা। এবার একটু রিলোড দিয়ে দেখি, এবার দেখুন ও কিন্তু ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে না, ও কালারটাকে সরিয়ে নিচ্ছে, জাস্ট যখন হোভার হচ্ছে তখনই কালারটা পাচ্ছে, কিন্তু ক্লিকের সময় কিন্তু কালারটা ধরে রাখছে না। তাহলে আমরা এই জিনিসটাই চেয়েছিলাম। তো এই পর্যন্ত আমাদের অনেকটুকুই হয়ে গেল। তো আমাদের কিন্তু পুরো পিএইচডিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা ছোট্ট একটা মজার কাজ দেখতে পারি, সেটা হচ্ছে আমরা গুগল ম্যাপ লিখি, গুগল ম্যাপ লিখে সার্চ দেব। এরপর যে গুগল প্রথম যে লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখুন প্রথমেই চলে এসছে কি ঢাকা, যেহেতু এটা আমাদের বাংলাদেশের ম্যাপ, তো বাংলাদেশের ম্যাপটা এসছে এখানে গুগল ম্যাপের মধ্যে। আচ্ছা, এর মধ্যে এখন ঢাকা, ধরুন আমরা ঢাকা এই জিনিসটাকে হাইলাইট করতে চাচ্ছি আমাদের এই পিএইচডির এখানে। তো সেক্ষেত্রে কি করব, আমরা ঢাকাতে ক্লিক করি। ঢাকাতে ক্লিক করলে দেখুন উপরে অ্যাট 23 পয়েন্ট একটা বিষয় দেখাচ্ছে, তারপর কমা দিয়ে একটা আসছে। তো এই জিনিসটা কি, এখানে দেখুন আমরা যখন ম্যাপটা এনেছি ফাংশনটা কপি করে নিয়ে এসেছি, এখানে আমরা একটু আগে একটা কাজ করেছিলাম স্ক্রল হুইল ফলস, তার আগে আমি বলেছিলাম ল্যাটিটিউড এবং ল্যাঙ্গিটিউড, অর্থাৎ এগুলো বাংলায় যদি আমরা বলতে চাই অক্ষাংশ দ্রাঘিমাংশ। তো এই বিষয়টা, তো এখানেও দেখুন একটা ল্যাটিটিউড এবং ল্যাঙ্গিটিউড, এই
পরিমাপটা দেয়া আছে। তো আমরা যদি এটা কপি করে নিয়ে ঠিক এটা ল্যাটের জায়গায় দিয়ে দিই এবং এটা ল্যাংটা কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিই, তাহলে কি হয়? এবার একটু রিলোড দিয়ে দিই। দেখুন চলে এসেছে না আমাদের ঢাকার পুরো, এখানে যা শো করছিল চলে এসছে না? এবার দেখুন সুন্দর, মানে ঢাকার মধ্যে যত ধরনের একদম উত্তরা থেকে শুরু করে গুলশান, বাড্ডা, বনানী, লেক যা আছে সব এখানে চলে আসছে। একটা কাজ করতে পারি, আমাদের যে এক্সাম্পলটা ভালো লাগে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে একটা এক্সাম্পল আছে, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। আসলে এখানে অনেক ধরনের এক্সাম্পল, যার যেটা ব্যবহার করা লাগে সেই রকম করে শুধু কমন কিছু বিষয় আমরা আগে থেকে নিয়ে নেব। জাস্ট যে এক্সাম্পলটা নিতে যাচ্ছি সেটা শুধু ফাংশনটুকু কপি করে এখানে দিয়ে দেব, আর বাকি সব তো আগের মতোই থাকছে, এখানে আর কোনো চেঞ্জ নেই। তো এই পর্যন্ত আমরা আজকে কিন্তু পিএইচডিটা কমপ্লিট করে ফেললাম। নেক্সট টিউটোরিয়ালে আসছে দারুণ চমক, সেটা হচ্ছে অবশ্যই রেসপন্সিভ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি করে প্র্যাকটিস করুন, ভালো থাকবেন।